আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি হিরো আলমের সেই ঘটনা সম্পর্কে। ইতিমধ্যে আপনারা জানেন যেটি নিয়ে এখন সারা বাংলাদেশ তোলপাড় এবং যেটি নিয়ে এখন সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে নিউজ হচ্ছে, প্রচুর পরিমাণে যে নিউজটি এখন সবচেয়ে বেশি ভাইরাল। তো সেই নিউজটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো যে হিরো আলমের উপর সেদিন কারা হামলা করেছে এবং এই হামলাকে কেন্দ্র করে এখন বিএনপি কী বলছে। কেউ বলছেন বিএনপির লোকজনরা হিরো আলমের উপর হামলা করেছে এবং কেউ বা বলছেন আওয়ামী লীগের লোকজনরা এটা সাজিয়েছে এবং বিএনপি পরিচয় দিয়ে সেদিন হিরো আলমের উপরে হামলা করেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে বিএনপি কী বলছেন, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং প্রমাণসহ আপনাদেরকে আমরা দেখাবো। তো আজকের নিউজটি আমরা পেয়েছি কালের কণ্ঠ পত্রিকা থেকে এবং দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যে হিরো আলমের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যা বললেন বিএনপি। আমরা সব কিছুই আজকের ভিডিও থেকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাকে যেটা করতে হবে যে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে সেদিন কি ঘটেছিল, কারা হামলা করতে পারে। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। তো এখানে লিখেছিল যে হিরো আলমের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যা বললেন বিএনপি। বগুড়ায় কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির দলের নেতাদের দাবি এই হামলার সঙ্গে বিএনপির কোনোভাবে জড়িত নয়। হামলার ঘটনার পর রবিবার ৮ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, কোর্ট চত্বর হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা জানায়। মানে তারা এর নিন্দা জানিয়েছে যে যারা এই কাজটি করেছে তারা একেবারেই উচিত করেনি। তো আপনার কাছে বিষয়টি আসলে কেমন লাগছে? একই সঙ্গে হিরো আলম এই ঘটনায় বিএনপিকে জড়িত করেছে সেটি তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিএনপির কোনো নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত না। ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। তো আমি একটু আগেই বলেছিলাম, কিন্তু এখানে তারা বিএনপির পরিচয় দিয়েছে। মূলত এখানে তারা বিএনপির পরিচয় দিয়ে এই ঘটনাটি সাজানোর চেষ্টা করেছে। তো পরবর্তীতে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। পরবর্তীতে হিরো আলম নিজেই বুঝতে পেরেছে যে এখানে আসলে তার সাথে কি ঘটেছিল। তো আমরা আরও বেশ কিছু তথ্য এখান থেকে জানার চেষ্টা করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না। আচ্ছা, তিনি বলেন হিরো আলম না জেনেই দোষারোপ করছেন, আমাদের দলের সম্মান হানি করার চেষ্টা করছেন। তিনি যদি প্রমাণ করতে পারেন এই হামলার পেছনে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত সাংগঠনিক ব্যবস্থা নেব। মানে এটা সরাসরি তারেক রহমান নিজেই বলেছে যে কেউ যদি হিরো আলম যদি প্রমাণ করতে পারে যে এখানে বিএনপির কোনো নেতারা ছিল এবং বিএনপি এই কাজটি করেছে, তাহলে সেই বিএনপির নেতাদের বিরুদ্ধে তারেক রহমান নিজেই কিন্তু আইনগত ব্যবস্থা নেবেন। এটার চেয়ে সুন্দর বিচার আর কি হতে পারে, আপনারা বুঝতেই পারছেন। তারপরে আমরা আরও বেশ কিছু তথ্য এখানে পাবো। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারেন তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নন। আচ্ছা, সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ভাইস প্রেসিডেন্ট হামিদুল হক চৌধুরী হিরু, মারতুন আহমেদ খান রুবেল, আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী, KM খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার শিকার হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তারেক রহমানকে নিয়ে কটূক্তিকর প্রতিবাদে কয়েকজন যুবক এই হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। তো আসলে বিষয়টি ছিল এরকমই যে এখানে হিরো আলম যখন মামলা করতে গিয়েছিল তার উপরে যে হামলাটি করা হয়েছিল, এখানে তারা পরিচয় দিয়েছিল তারা বিএনপির নেতাকর্মী বা তারা বলেছিল যে তারেক রহমানকে কেন তিনি গালিগালাজ করেছে। কিন্তু হিরো আলম চ্যালেঞ্জ করেছে যদি এ ধরনের একটি ভিডিও যদি কেউ দেখাতে পারে তাহলে হিরো আলম জুতার মালা গলায় পরে তিনি
হাঁটবেন, তিনি সবার সামনে প্রকাশ্যে হাঁটবেন, কিন্তু কেউ কিন্তু দেখাতে পারলো না। এখানে বুঝতে পারছেন যে এখানে মূলত বিএনপি দলকে জড়িত করার জন্য এখানে একটি দল এখনও কাজ করছে, বিএনপির পেছনে একটি দল এখনও কাজ করছে বিএনপির ক্ষতি করার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।